নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছে। সবিতা ব্লকে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের ফোন, আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা। আমি রুই মাছ নিয়ে এসেছি, দেখো এই যে এরকমভাবে পিস পিস করে নিয়ে এসেছি। ক পিস নিয়েছি? 1 2 3 4 5 6 পিস নিয়েছি, দেখো। আর রুই মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবো। তো দেখো এটা অন্যভাবে বানাবো, একটু ভালো করে মাখিয়ে নিয়ে নুন হলুদ, এটা অন্য ধরনের বানাবো, একটু নতুনত্ব বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো। একদিন না একদিন ঠিক আমি কষ্টের ফল ঠিক পাবো। কষ্ট করলে, তোমরা সাথে থাকলে সেটা সফলতা হওয়া যায় তোমাদের জন্য। তো দেখো আমি 10 মিনিট রেখে দেবো, মাছ মাখিয়ে নিলাম। রুই মাছ, এটা রুই মাছ হোক আর কাতলা মাছ হোক, রেসিপিটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে। তো থাক 10 মিনিট। তো কড়াতে দেখো সাদা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর একটু আমি লবণ দিয়েছি, জানো তো, লবণ দিলে তাহলে মাছটা আর নিচে বসবে না আর ছিটকেও গায়ে পড়বে না। তো আমি দেখো 5 মিনিট পরে চলে আসলাম এই নুন হলুদ মাখানো মাছটা এবারে আমি ভেজে নিই। এবারে মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি এবারে উল্টে পাল্টে, বেশি ভাজা যাবে না, একটু একটু নরম থাকবে, জাস্ট একটু। এই পিঠটা যেরকম ভাজা হয়েছে ওই পিঠটাও ওই রকম ভাজা হবে। তো উল্টে দিলাম আমি। তো দেখো মাছ আমি ভেজে তুলে নিয়েছি সুন্দর করে। এবার আমি কিন্তু পেঁয়াজ দেব। এই রান্নায় বন্ধুরা পেঁয়াজ একটু বেশি লাগে। পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। দেখো একটু পেঁয়াজ বেশি লাগে। আর আমি এদিকে দেখো মাছটা এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। আর আমি একটু মনে হয়েছে যে আমি একটু আলু দেবো, তোমরা আলু নাও দিতে পারো, আমি একটু আলু দিলাম, আলুটাও ভেজে তুলে নিয়েছি। তো দেখো পেঁয়াজটা একটু হালকা করে এরকম ভাজা হয়েছে, কিন্তু পেঁয়াজটা কেমন করে ভাজা হবে বলো তো? একটু পেঁয়াজ ভাজার একটু সেন্টও বেরাবে, আর একদম কাঁচাও থাকবে না, একদম ভাজাও হবে না, এই রকম পর্যায়ে থাকবে। এবার আমি দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি একটু বেশি লাগবে এতে। আর আমার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। আচ্ছা, টমেটো দিয়ে আমি কিন্তু 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখো টমেটোগুলো গলে গেছে, একদম গলেনি। এবার আমি আদা রসুন আর জিরে ধনে বাটা দেখো এতটা দিয়ে দিলাম। দেখো এবার মশলাগুলো যাবে পড়বে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো এই চামচের 1 চামচ। তোমরা ঝাল কিন্তু বুঝে সুঝে দিও, যেরকম ঝাল খাবে সেরকম। আর আমি 4টে কাঁচা লঙ্কা এই দেখো হাতে এরকম ভেঙে দিয়ে দেব। তো আবার এটাকে কষতে থাকবো আস্তে আস্তে। দেখেছো তো পেঁয়াজ বেশি ভাজাও হয়নি তখন, আর বেশি কাঁচাও ছিল না। এমন একটা ভাব হবে যে পেঁয়াজটা গন্ধ ছাড়বে তরকারি থেকে। আর এতে একটু বেশি লাগে পেঁয়াজ আর ওই যে তোমার টমেটো। তো আমি এটা চাপা দিয়ে আমি এটাকে একদম কষিয়ে নেব। তো গ্যাসটা কিন্তু সিমে থাকবে, দেখো গ্যাস একদম কিন্তু সিমে আছে। এবার আমি খুলবো এটা, দেখো কত দারুণ হচ্ছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি এরকম ঢাকা দিয়ে কষে নেব। দেখো সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তোমরা অন্তত একবার এরকম করে খেয়ে দেখো, না খেলে কিন্তু খুব পস্তাবে, বুঝেছো? অনেক ধরনের তো মাছের রুই মাছ কাতলা মাছের কালিয়া কিবা কষা করে খাওয়া যায়, ঝাল করে খাওয়া যায়। এরমভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আবার আমি চাপা দেবো, চাপা দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখো আবার খুলে ফেললাম, দেখো তেল ছেড়েছে। কেননা পেঁয়াজটা কিন্তু আমার গলাতে হবে, ঘন করাতে হবে, পেঁয়াজটা একদম গলে যাবে তারপরে কিন্তু। এবার আমি দেখো মধ্যিখানে আমি একবার খুলে নেড়ে দিয়েছিলাম, তো আবার ঢাকা দিয়েছিলাম। তো দেখো ভেজে রাখা আলুগুলো এবার আমি দেবো, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আবার কিন্তু ঢাকা দেবো। পেঁয়াজটা কিন্তু গলাতে হবে। তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, দেখো এবার কিন্তু আমার পুরো কষাটা কমপ্লিট। এবার আমি জল দেবো,
আর মশলাটা আমি যখন দিয়েছিলাম তখন আমার মানে কত মাপে দিয়েছিলাম সেটা আমার বলা হয়নি বন্ধুরা। ধনে 1 টেবিল চামচ, জিরে 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, আর রসুন কিন্তু 4 কোয়া, বুঝেছো? তো দেখো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু সব সময় সিমে রাখতে হবে। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম, দিয়ে আমার পরিমাণ মতন এবার আমি জল দেব। তো দেখো ঝোল ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা আবার একটু সিমে দেব, মিডিয়ামে দেব, দিয়ে আমি আবার চাপা দেব। তো দেখো আমি আলুটা তো সিদ্ধ হতে হবে, ধরো না মাছটাও তো ভালো ছাঁকা তেলে ভাজা নেই, ওই জন্য মাছটা এরকম, এই রান্নায় মাছটা এরকমই ভাজতে হবে। তো মাছটা সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে, ওই জন্য আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পরে আমি চলে আসলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো মাছের রেসিপিটা দেখো দারুণ হয়েছে, কালারও সুন্দর এসেছে। আমি এবারে এটা ঢেলে ফেলবো। গ্যাসটা অফ করে দিই। মাছের ঝালটা কিংবা মাছের রেসিপি তো এরম করে তোমরা খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। শীতের সময় খুব ভালো থেকো, অনেক ঠান্ডা পড়েছে। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।